হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আপনি চাইলে একবারে ছোট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সাধারণত যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করে থাকি তখন কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে বড় একটা লিঙ্ক হয়ে থাকে। সেই লিঙ্ক কিন্তু আমরা শেয়ার করতে গেলে কিন্তু লিঙ্কটা কিন্তু অনেক বড় হয় বা কোনো জায়গায় দিলে লিঙ্কটা অনেক বড় দেখায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার লিঙ্কটা আপনি শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে ছোট করে ফেলতে পারবেন। তো কীভাবে ছোট করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেবেন। তো এখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেব। তো এখান থেকে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেব। তো ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এখানে থ্রির আইকনে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে চলে যাবেন। তো এই অপশনে যাওয়ার পর আপনি যখন নিচে চলে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুকে একটা লিঙ্ক রয়েছে। তো আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন তখন ফেসবুক তার নিজস্ব একটা লিঙ্ক কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে আপনার আইডি নম্বরের উপর নিশ্চিত করে। তো আপনি এখন চাইলে এই লিঙ্কটা চেঞ্জ করে এখানে আপনার যেই প্রোফাইলের যে নামটা রয়েছে সেই নামটাও দিতে পারেন। তাছাড়া আপনি যে কোনো নাম দিয়ে এই লিঙ্কটা তৈরি করে ফেলতে পারেন। তো এই লিঙ্কটা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো লিঙ্কটা তৈরি করার জন্য আপনার কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো যে ফেসবুকে যে মেসেঞ্জারটা রয়েছে আপনি সেই মেসেঞ্জারটা এখন ওপেন করবেন। তো মেসেঞ্জারটা ওপেন করার পর আপনি এখানে কর্নার দেখতে পাচ্ছেন যে আপনার একটা লোগো রয়েছে, এই লোগোটার উপর আপনি ক্লিক করবেন। তো এই লোগোটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে চলে আসলে আমার যেহেতু বাংলা করা আছে এই জন্য ব্যবহারকারীর নাম দেখাচ্ছে। তো আপনার যদি ইংরেজি করা থাকে তাহলে এখানে ইউজার নেম দেখাবে। তো আমি যেহেতু বাংলা ব্যবহার করছি সেক্ষেত্রে এখানে ব্যবহারকারীর নাম দেখাচ্ছে। তো এই নামটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ব্যবহারকারীর নাম সম্পাদন করুন। তো এখানে আপনারটা এডিট করা লেখা থাকতে পারে, যদি ইংরেজি থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে নামে তৈরি করতে চান আপনি সেই নামটা এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখবো সিফাত হোসেন। তো আমরা সিফাত হোসেন এখানে লিখবো। লেখার পর এখান থেকে একটু লোড নেবে, তো আপনি একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লেখার পর কিন্তু এখানে সংরক্ষণ একটা অপশন চলে আসছে। তো আমরা এটা এখানে সেভ করব। তো এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। তো 2-3 বার ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, তাহলে এটা আপনার এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হতে একটু সময় নেবে। তারপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার নামটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো তারপরে আপনি আপনার ফেসবুকে আবার চলে যাবেন। তো ফেসবুকে চলে যাওয়ার পর আপনার ফেসবুকটাকে একটু রিফ্রেশ করবেন। 2-3 বার রিফ্রেশ করার পর আপনি আবার এই এই থ্রির আইকনে ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্কটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার লিঙ্কটা চেঞ্জ করতে পারেন। তো আজকে ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Allahu 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 Allah Allahu 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 Allah Allahu